লিটন দাঁড়া দাঁড়া, আমার একটু আগে দে। নামাজ পড়ে আমার কাপড় চোপড় সব গোছানো লাগবে, বাড়ি যাব। হুজুর আমার ঈদের ছুটি দেছে, একটু তাড়াতাড়ি চাপ। হুজুর ছুটি দেছে? হ। এখন তাহলে কনে যাবি? বাড়ি? হ্যাঁ বাড়ি যাব। তোর বাড়িটা যেন কনে পড়েছে? খুলনা সোনাডাঙ্গা। ও, একটু চাপ ভাই তাড়াতাড়ি। এই দিন নতুন পাঞ্জাবি কিনে দিছে তোর বাড়িতে? মামা দেশে একটা আর আব্বা দুইটা দিছে। তোর আব্বা দুইটো দিছে? হ্যাঁ আব্বা এবছর দুইটা দিছে। তাহলে 3 সেট হইলো তোর মোট পাঞ্জাবি? হয় 3 সেট। একটু তাড়াতাড়ি চাপ না ভাই। তুই কোনো নিউজ টিউজ পাইছিস যে এলাকার কোনো লোক মাদ্রাসার ছেলেবেলের পাঞ্জাবি দেবে কিনা? না, এখন আর বড় লোকরা এতিমদের দান করে না। না, আমি এই মাদ্রাসায় তো অনেক দিন ধরে আছি, এই এলাকার লোক তো তেমন একটা দান করে না। আমি ছোটবেলার থেকে এই মাদ্রাসায় বড় হয়েছি। ওই যে বড় হুজুর ছিল না আমাদের মাদ্রাসায়, যিনি মারা গেছে, হ্যাঁ উনি আমারে নিয়ে আসিল নাকি কন্তে, আমি তো জানি না। তারপর থেকে ওনার কাছেই থাকতাম। অন্য ঈদি ওই হুজুরই আমারে দিত পাঞ্জাবি, যখন হুজুর বাইসে ছিল। কিন্তু হুজুরটা মরে গেল আগের কুরবানি ঈদি। আর এখন গল্প করার সময় নাই ভাই, তুই একটু চাপ, আমার যাওয়া লাগবে। আর তুই আসবিনি কবে? এ বেটা কত মাস পরে বাড়ি যাচ্ছি, ছুটি কাটায় আরো 3-4 দিন আসতে লেট হবে। একটু দ্রুত আসিস, মাদ্রাসায় তো তোরা ছাড়া আমার কেউ নেই। যারা যারা আছে 5-7 জন, ওরা তো সব ছোট ছোট। বড়র ভিতর শুধু তোরা আসিস, এখন তোরা চলে যাচ্ছিস ছুটি, তাহলে মন টেকবে না আমার? আমরা তো সবসময় থাকি, 5-6 দিনের জন্য একটু মন টিকায় নে। ও, তারপরে একটু দ্রুত চলে আসিস। হ্যাঁ ঠিক আছে, চেষ্টা করবানি, না পারলে কি করার। ঈদে একটু ঘুরতে যাব, প্ল্যান আছে। হাফেজি মাদ্রাসায় পড়িস, মুখি দাড়ি পাঞ্জাবি এই পরে মনে কর যে কোনো মেয়ের সাথে টাঙ্কি মারলে কিন্তু বদনাম হবে, বুঝতে পারিস? আরে এই সকল হাদিস আমি ছোটবেলা দিয়েই পড়ে আইছি, তোরে আমার সেকেন্ড টাইম মুজান লাগবে না, ওটা পড়ে গেছে, ঠিক করে নিস। আর তুই বাড়ি যাবি না? ওটা তো গুতো আমার ফেলাই দিলি। আর বাড়ি আমার আছে নাকি? আমি তো মাদ্রাসাতেই থাকি, বাড়ি কি করে যাব? আমি তো এই মাদ্রাসায় 6 মাস, তোর যে বাড়ি নেই এটা প্রথম শুনলাম। এ থাক, ঈদের পর আইসে কথা হবে। হ্যাঁ আয়, দ্রুত নামাজ পড়তে আয়। বাড়িতে গেলে তোর তো আবার শয়তানে বেশি ধরে, ছুটি পাইলেই আসতে মন চায় না। এভাবে চলতে থাকলে আলেম হবি কিভাবে? বড় আলেম হওয়ার জন্য কষ্ট তো করতে হবে, ঠিক আছে? ভালোভাবে পড়াশোনা না করলে কি ইফতা পড়তে পারতাম? তাই বলি, বড় আলেম হতে হলে অবশ্যই মেহনত করতে হবে। আর সবাই ছুটিতে গেলে ছুটি শেষ হওয়ার সাথে সাথেই চলে আসবা। হুজুর, তাহলে আমার ছেলেটা নিয়ে যাচ্ছি। ঠিক আছে, ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবা, আর মায়ের সঙ্গে বাবার সঙ্গে সদাচরণ করবা এবং তাদের কাজে সহযোগিতা করবা। ঠিক আছে ইনশাল্লাহ।